হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যাকে বিজয় হিসেবে দেখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন নাসরুল্লাহকে হত্যার মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এদিকে হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। রাস্তায় রাস্তায় বিক্ষোভ করছে ফিলিস্তিনিদের হাজারো বাসিন্দা। অন্যদিকে লেবাননে আরও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। বাস্তুচ্যুত হয়েছে 10 লাখ লেবাননবাসী। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে একের পর এক ইরান সমর্থিত নেতাদের হত্যা করে বিজয় উল্লাস করছে ইসরায়েল। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা ঐতিহাসিক অর্জন বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন তাদের লক্ষ্য পূরণ হয়েছে এবং মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য ফিরে এসেছে। এই বিজয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা নিরাপদে বাড়ি ফিরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নাসরুল্লাহকে হত্যায় শুধু ইসরায়েলের প্রধানমন্ত্রী নয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বাইডেন দাবি করেন নাসরুল্লাহর হাতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং লেবাননের হাজারো সাধারণ মানুষ নিহত হয়েছে। তাই নাসরুল্লাহকে হত্যা ইসরায়েলের জন্য একটি ন্যায় বিচারমূলক পদক্ষেপ। তবে লেবাননে আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হিজবুল্লাহ নেতা হত্যায় ক্ষোভ প্রকাশ করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন হাসান নাসরুল্লাহকে হত্যার পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র থাকতে পারে। মধ্যপ্রাচ্যে একের পর এক নেতা হত্যায় সতর্ক অবস্থানে ইরান। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। নাসরুল্লাহ হত্যায় 5 দিনের শোক ঘোষণা করেছে ইরান। লেবাননেও চলছে শোক। দেশটিতে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এদিকে নাসরুল্লাহকে হত্যা করেই থেমে নেই ইসরায়েল। লেবাননে দফায় দফায় চালাচ্ছে বিমান হামলা। শনিবার ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছে 33 জনের বেশি মানুষ, আহত হয়েছে 2 শতাধিক। এতে নিহত সংখ্যা বেড়ে প্রায় 800 হয়েছে। চলছে স্থল অভিযানের প্রস্তুতি। এই পরিস্থিতিতে নিরীহ লেবাননবাসী বাড়িঘর ছেড়ে রাস্তায় দিন কাটাচ্ছে। ইতোমধ্যে বাস্তুচ্যুত বাসিন্দার সংখ্যা ছাড়িয়েছে 10 লাখ। সিরিয়ায় আশ্রয় নিয়েছে 50,000-এর বেশি মানুষ। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।